প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তোমাদের প্রিয় সবুজ ভাইয়া। ধারাবাহিকভাবে যে আমি সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে সকল অঙ্কগুলো করে দিচ্ছি, এখানে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এবং এই অঙ্কের মাঝে কোন অঙ্কটি পরীক্ষায় আসবে এটা আমি অবশ্যই বলে দিব। কেন, বিগত 12 বছর ধরে আমি পড়াচ্ছি, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের যে অঙ্কটা দিব ইনশাআল্লাহ সেই অঙ্কটাই আসবে। আমি স্পষ্ট ভাবে তোমাদের বলে দিচ্ছি, যেই অঙ্কটার কথা বলবো সেই অঙ্কটাই আসবে ইনশাআল্লাহ। তো আসুন কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি। আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ম্যাথগুলো দেখো, এখানে আমাদেরকে গতে কি বলতেছে যে এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার প্লাস 2 কি করতে হবে, এটা এখন আমাকে আংশিক ভগ্নাংশ করতে হবে। চলো আমরা এই ম্যাথটা সমাধান করি যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথগুলোকে আংশিক ভগ্নাংশ করতে পারি। ওকে, তো দেখো আমরা এই ম্যাথটাকে আমি অলরেডি উঠিয়ে রেখেছি। এখানে আমাদের কাজ হবে যে আমরা লবকে কি করব, সেম রাখবো, আর হরটাকে আমরা কি করব, উৎপাদকে নিয়ে আসবো। ঠিক আছে, তার মানে কি আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে এখানে আমাদের ex কিউব লব আমরা সেম রাখলাম। এবার আমরা 2 কে ভাঙতে পারি 2 কে 2, তার মানে 2 অর্থাৎ 2x স্কয়ার, আর x যদি আমরা যোগ করি তাহলে 3x হবে। তার মানে আমরা লিখতে পারবো এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস কত x স্কয়ার প্লাস কত 2। অর্থাৎ আমরা 2 কে কি করলাম, এই যে 2 কে কত 2, তার মানে কি 2x স্কয়ার, আর এই যে 1x স্কয়ার মানে x স্কয়ার মিলে আমার কত হয়ে গেল, এটা 3x হয়ে গেল। তাহলে এবার প্রথম দুটো থেকে আমাদের কি কমন যায়, তাহলে প্রথম দুটোর থেকে আমাদের এক্স স্কয়ার কমন যাবে। তাহলে আমরা এক্স স্কয়ার কমন নেবো, তাহলে উপরে লব আমার সেম। তাহলে এক্স স্কয়ার যদি কমন নিয়ে নেই তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস কত 2। আবার এই পরের দুটো থেকে তুমি যদি কি কমন, তাহলে প্রথম দুটো থেকে আমরা এক্স স্কয়ার কমন নিলাম, পরের দুটো থেকে আমাদের কোনো কিছু কমন যায় না, মানে কত যায়, 1 তো কমন যাবে। তাহলে 1 কমন গেলে আমার কি আসবে, এক্স স্কয়ার প্লাস কত 2। তাহলে এইবার আমাদের কাজ কি হবে, যে উপরে তো এক্স কিউব আছে, তাহলে এই দুটো থেকে আমরা কি করব, একটাকে নিয়ে নেব। তার মানে কি হবে, তাহলে এক্স স্কয়ার প্লাস কত 2, আর কি হবে এক্স স্কয়ার প্লাস কত 1। ওকে, আমরা 1টাকে একটু আগে লিখি। তাহলে আমরা কি করব, যে এই কি এক্স কিউব, তাহলে কি করব এক্স স্কয়ার প্লাস কত 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস কত আমাদের 2। এটা আসলে আমরা এখন কি করব, যেহেতু এটাকে উৎপাদক আকারে নিয়ে আসতে পারছি, এবার এটার সামনে আমরা কি করবো, যে ধরি, তাহলে ধরি যে এক্স কিউব ভাগ কি, যে এক্স স্কয়ার প্লাস কত 1 ইন্টু কত এক্স স্কয়ার প্লাস কত 2। তাহলে এখানে আমাদের কি করতে হয়, যে একটা অভেদক চিহ্ন দিব। এবার দেখো তো, এখানে দেখো তো আমাদের কি আছে, চলকের দ্বিঘাত আছে, এই কারণে আমরা কি করব, এই যে এ এক্স প্লাস কি নেব বি, তাহলে কি হবে আমার এক্স স্কয়ার প্লাস কত 1। ঠিক একইভাবে দেখো পরেরটার ক্ষেত্রে আমার দ্বিঘাত আছে, তার বির পরে কি আসবে সি, তার মানে সি এক্স প্লাস কত আমাদের হচ্ছে ডি। তাহলে বাই কত আমাদের হচ্ছে এক্স স্কয়ার প্লাস কত 2। তাহলে এটাকে আমরা কি দেবো, সমীকরণ 1 নম্বর দেবো। তাহলে এটাকে আমরা সমীকরণ 1 দিই, তাহলে এটা সমীকরণ আমাদের কত 1 নম্বর। এইবার কি করবো, 1 নম্বর সমীকরণে উভয় পক্ষকে আমরা এই হর দ্বারা কি করব, গুণ করব। তাহলে কি করব, যে সমীকরণ 1 নং এর উভয় পক্ষে কত দ্বারা, এই যে এখানে হরটা দ্বারা কি করবো, গুণ করবো। অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 2 দ্বারা গুণ করে পাই। ওকে, তাহলে তুমি গুণ করো, তাহলে এর সাথে গুণ করলে তো আমার ও দুটোই কেটে যাবে, তখন থাকবে কি, তার মানে এক্স কিউব ইকুয়াল, তারপরে এর সাথে তুমি যদি গুণ করো তাহলে কি আসবে বলো তো, তাহলে আমাদের হচ্ছে কি, স্কয়ার প্লাস 1টা কেটে যাবে, তার মানে আমার কি থাকবে, তাহলে এ এক্স প্লাস বি ইন্টু থাকবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস কত 2, তারপরে সেখানে প্লাস, তারপরে যদি তুমি এর সাথে গুণ করে দাও তার মানে কি সি এক্স প্লাস ডি, তাহলে কি আসবে সি এক্স প্লাস কত ডি, আর এক্স স্কয়ার প্লাস 2 কেটে গেলে কি থাকবে এক্স স্কয়ার প্লাস কত থাকবে আমার 1 থাকবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এখন আমরা গুণ করে দেব, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমাদের এখানে কি আছে, এক্স কিউব অভেদক, তুমি এক্স দ্বারা একে গুণ করে দিলে কি হবে, এ এক্স কিউব প্লাস 2 এ এক্স, আবার বি দ্বারা তুমি যদি গুণ করে দাও তাহলে কি হবে, যে তোমার হচ্ছে বি এক্স স্কয়ার, আবার কি হবে প্লাস 2b।
একইভাবে তুমি হচ্ছে সি এক্স দ্বারা গুণ করে দিলে কি হবে, তাহলে সি এক্স কিউব, সি এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে কত আসবে সি এক্স, আর ডি দ্বারা যদি তুমি গুণ করো তাহলে কি আসবে তোমার হচ্ছে ডি এক্স স্কোয়ার, ডি দ্বারা ওয়ানকে গুণ করো কেউ প্লাস আমার ডি, তার মানে এটা হচ্ছে সমীকরণ নম্বর কত আমাদের হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করবো, এই 2 নং সমীকরণের এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এবং ধ্রুবক পদের কি করে পাই, সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করার মাধ্যমে আমরা হচ্ছে এ বি সি এবং ডির মান মূলত আমরা বের করবো। তো আমরা চলো এই কাজটা এখন করি, যে এখানে লেখা হয়েছে যে 2 নং এ এক্স কিউব এক্স স্কোয়ার এক্স ও ধ্রুবক পদের সহগ সমীকৃত করে পাই। তাহলে সর্বপ্রথম আমরা কার করবো, এই এক্স কিউব বের করবো। তাহলে দেখো তো 2 নম্বর সমীকরণে আমার এখানে কি বাম পক্ষে এক্স কিউব আছে, তার মানে সহ কোনো কিছু নেই, মানে কত আছে ওয়ান, তার মানে কি বাম পক্ষে আমাদের ওয়ান। ওকে, তারপরে ডান পক্ষে দেখো তো এই যে এখানে এক্স কিউব আছে, এর সহ কত এ, আর এই যে এখানে আছে কত সি, তার মানে কত হবে এ প্লাস সি। তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস কত সি। তাহলে এটাকে ইমপ্লাইজ দ্যাট আমরা যদি এটাকে এ প্লাস সিটাকে আগে লিখি, এ প্লাস কত সি ইকুয়াল কত আমাদের হচ্ছে ওয়ান, এটাকে আমরা যে সমীকরণ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ওকে, তারপরে আমরা হচ্ছে কার করবো এবার এক্স স্কোয়ারের করবো। ওকে, আমাদের বাম পক্ষে কি এক্স স্কোয়ার আছে না, তার মানে এখানে আমরা কি দেবো শূন্য, তার মানে আবার শূন্য ইকুয়াল। এবার দেখো তো ডান পক্ষে আবার কোথায় কোথায় আছে, এই যে দেখো এখানে একটা বি আছে, এক্স স্কোয়ারের সহগ আছে বি, আর আমার আছে এই যে এখানে এক্স স্কোয়ার সহগ ডি, তার মানে কি হবে বি প্লাস হচ্ছে আমার ডি। তার মানে আমরা কি লিখবো যে বি প্লাস হচ্ছে আমার ডি। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এটাকে লিখতে পারি যে বি প্লাস ডি ইকুয়াল কত 0। এটা হচ্ছে আমার সমীকরণ কত, এটা মূলত হচ্ছে 4 নম্বর। ওকে, তারপরে আমাদের কাজ হবে আমরা কার করবো এবার, মূলত হচ্ছে এই যে এক্স এর করবো। ওকে, তাহলে এক্স এর করো, আবার বাম পক্ষে তো নাই, তাহলে বাম পক্ষে শূন্য, তাহলে আমরা কি দেবো আবার বাম পক্ষে শূন্য শূন্য। এবার ডান পক্ষে দেখো তো কোথায় কোথায় এক্স আছে, এই যে দেখো এখানে এক্স এর সহগ কত কত 2a, আবার এখানে এক্স এর সহগ এই যে দেখো এখানে কি আছে সি আছে, তার মানে 2a প্লাস কি দেবো আমরা হচ্ছে সি দেবো। তাহলে এখানে দেবো 2a প্লাস কত আমাদের সি। তাহলে এটাকে তুমি যদি একটু সাজিয়ে লেখো তাহলে কি হবে যে 2a প্লাস কত সি ইকুয়াল কত 0। তাহলে এটাকে আমরা দেই হচ্ছে কত 5 নম্বর দিলাম। ওকে, তারপরে আমরা কি করবো যে ধ্রুবক পদ, হ্যাঁ এবার আমরা কাকে নির্ণয় করবো ধ্রুবক। তাহলে ধ্রুবক পদ কোথায় আছে, আমাদের বাম পক্ষে তো কোনো কিছু নেই, তার মানে 0। এইদিকে ধ্রুবক পদ আছে আমাদের মূলত হচ্ছে কত, এই যে 2b আর এই যে কত ডি, তার মানে আমরা কি লিখবো 2b প্লাস ডি ইকুয়াল কত 0। আবার আমরা কি লিখবো যে এই যে 0, আর এখানে কি দেখবো যে 2b প্লাস কত ছিল আমাদের ডি, তাই তো এই যে কোথায় আমাদের হচ্ছে এখানে যে 2b আর প্লাস কত আমাদের ডি। তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট এটা হচ্ছে 2b প্লাস ডি ইকুয়াল হচ্ছে 0, এটাকে দিলাম হচ্ছে কত আমরা হচ্ছে 6 নম্বর। ওকে, এবার আমরা এই সমীকরণগুলো থেকে আমাকে এ বি সি আর ডির মান বের করতে হবে। তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি বলো তো, তাহলে আমরা যদি কি করি, এই যে প্রথমে 3 আর 5কে যদি বিয়োগ করে দিই তাহলে তো আমার সি সি ক্যান্সেল হয়ে যাবে, আমরা এখান থেকে কি পাবো এর মান পাবো। তাহলে আমরা কি করব যে 5 মাইনাস 3। ওকে, তাহলে আমরা সমীকরণ 5 মাইনাস 3 করে পাই। ওকে, এবার আমাদের 5 কোনটা ছিল এটা, তার মানে কি ছিল যে 2a প্লাস সি ইকুয়াল কত 0, আর আমাদের হচ্ছে 3 ছিল হচ্ছে a প্লাস সি ইকুয়াল কত 1। তাহলে a প্লাস সি ইকুয়াল কত ছিল আমাদের 1। তাহলে এখানে বিয়োগ করে দাও, মাইনাস মাইনাস এখানে কত মাইনাস। ওকে, তারপরে আমরা এখন কি করতে পারি, তাহলে তুমি যদি এখান থেকে যদি বিয়োগ করে দাও তার মানে আমাদের কত আসবে, এটা আসবে মূলত হচ্ছে কত এ, আর এখানে তো সি সি আমার ক্যান্সেল, তাহলে এখানে আসবে মূলত হচ্ছে কত -1। তাহলে এ এর মান আমরা এখন সমীকরণ তুমি 5 নং এ বসাইতে পারো অথবা সমীকরণ কততে বসাইতে পারো 3 নং এ বসাইতে পারো। তাহলে আমরা এখন এর মানটা সমীকরণ 3 এ বসাবো। তাহলে কি করব যে এ মান সমীকরণ 3 নং এ বসিয়ে পাই। তাহলে আমাদের এই 3 নম্বর সমীকরণটা কি ছিল, যে ছিল মূলত হচ্ছে এ প্লাস কত এ প্লাস সি ইকুয়াল আমার ছিল কত 1। ওকে,
তাহলে এবার আমরা এর মান কত পেলাম -1 প্লাস সি ইকুয়াল কত 1। তাহলে এই মাইনাসটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে অর্থাৎ 1 প্লাস কত আমাদের 1। তাহলে সির মান আমরা এখান থেকে পাবো মূলত হচ্ছে 2। তাহলে অতএব সি ইকুয়াল পাইলাম আমরা হচ্ছে 2। ওকে, তারপরে আমরা এইবার আমাদের আর কার মান বের করতে হবে। তাহলে এইবার যদি আমরা এখান থেকে কার মান বের করতে চাই, এইবার এই যে কত 4 আর 6, এবার 4 আর 6কে যদি আমরা বিয়োগ করি, তাহলে এবার কি করব 4 বিয়োগ 6। তাহলে এবার কি করব যে সমীকরণ 4 বিয়োগ 6 করে পাই। ওকে, তাহলে আমাদের দেখো তো এখানে 4 কি ছিল যে বি ডি, অর্থাৎ বি প্লাস ডি ইকুয়াল 0। তাহলে বি প্লাস ডি ইকুয়াল কত 0, আর 6 ছিল হচ্ছে 2b প্লাস ডি, অর্থাৎ 2b প্লাস কত ডি ইকুয়াল ছিল আমাদের হচ্ছে কত 0। তাহলে বিয়োগ করো মাইনাস কত মাইনাস, এখানে তো মাইনাস। তাহলে দেখো এখানে ডি ডি ক্যান্সেল, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস বি আর ইকুয়াল কত 0। তার মানে কি বি ইকুয়াল আমরা কত পাবো 0 পাবো। ওকে, এবার বি এর মান তুমি যে কোনো একটাতে বসাও, ধরো যে বি এর মান আমি কততে বসাবো 4 এ বসাবো। তাহলে বি এর, তাহলে এই 4 নং এ বসিয়ে পাই। তাহলে আমাদের এই যে 4 নং সমীকরণটা কি ছিল যে বি প্লাস ডি ইকুয়াল কত 0। তাহলে এখানে বি প্লাস ডি ইকুয়াল 0, এখানে বির মান তুমি বসাই দাও 0 প্লাস ডি ইকুয়াল 0। তার মানে অতএব আমরা ডির মান কত পাবো 0 পাবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা কি করব, এই এ বি সি আর ডি এর মান সমীকরণে একে বসাবো। ওকে, তাহলে আমরা কি করব যে এ বি সি ডি এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। দেখো তো আমাদের 1 নম্বর সমীকরণটা কোথায় ছিল, আমরা মূলত 1 নং সমীকরণ বলতে এই যে এই সমীকরণটাতে এখন কি করব, আমরা এই মানগুলোকে জাস্ট খালি বসিয়ে দেবো। ওকে, তাহলে আমরা এখন বসাই দিই। তাহলে আমাদের কি ছিল যে এক্স কিউব বাই ছিল মূলত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত ছিল 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত ছিল 2। অবেদক আমার কি ছিল এক্স প্লাস বি, তার মানে এর মান কত ছিল আমার হচ্ছে -1, অর্থাৎ -1 ইন্টু কত এক্স প্লাস বি। বির মান কত ছিল আমার হচ্ছে 0, তাই তো। তাহলে বির মান এখানে কত বসাবো, আমাদের বির মান কত ছিল একটু আমরা দেখি। এই যে দেখো বির মান আমাদের হচ্ছে কত ছিল 0 ছিল, তাহলে আমরা এখন 0 বসাবো এখানে। বাই আমাদের কত ছিল, এই যে দেখো বাই আমাদের ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত 1। তাহলে আমরা বসাবো এখন এক্স স্কোয়ার প্লাস কত 1, আবার হচ্ছে প্লাস আমার পরে কি ছিল, পরে ছিল হচ্ছে সি এক্স প্লাস ডি। তাহলে সির মান কত ছিল 2 আর ডির মান কত ছিল আমাদের হচ্ছে 0। তার মানে আমরা কি লিখবো যে 2 ইন্টু কত সি, অর্থাৎ 2 ইন্টু আমরা লিখবো হচ্ছে এক্স, তাই তো। তার মানে আমরা হচ্ছে কত 2 ইন্টু এক্স, সির মানে তো আমাদের 2, তাহলে 2 ইন্টু আমাদের এক্স প্লাস ডির মান কত 0 বাই কি হবে এক্স স্কোয়ার প্লাস কত আমাদের 2। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে আমাদের কি আসবে যে মাইনাস এক্স বাই আসবে কি এক্স স্কোয়ার প্লাস কত 1, আর প্লাস এখানে আসবে হচ্ছে 2x বাই মূলত হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস কত 2। তোমরা এটা হচ্ছে আমার নির্ণয় আংশিক ভগ্নাংশ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই ম্যাথটাকে সলভ করলাম।